কাকে? তাই তো তাকে মানে কাকে? নিশ্চয়ই তুমি বেহুলা সুন্দরীকে চেনো। ও বাবা, আমি জানতাম তুমি চিনবে। তাহলে শোনো হারিমে, ওই বেহুলাকে না একটা বারের জন্য ছলে বলে কৌশলে তোমাকে এই বাজারে এনে দিতে হবে। আমার বাড়ি রাবদার। দেখো বাবু, কাজ কাম করে দিয়েছে, মাইনে করে দিয়ে দাও, বাড়ি চলে যাই। কোনো রাজার কন্যাকে আমি আনতে পারবো না এই বাজারের মধ্যে। হাড়ির মেয়ে, তুমি ছাড়া এই নবগ্রামে আমি আর কাউকে চিনি না। আর মাইনে তুমি বেহুলাকে এনে দিতে পারলে তুমি আমাকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি যা চাইবো তুমি তাই দিবে? যা চাইবে। বেশ তো, তোমার কথা মতো বেহুলা ধনীকে আমি আনতে পারি, বিনিময়ে ওই আকাশের চাঁদ তুমি আমার কাছে ধরে এনে দাও। অসম্ভব! ওই আকাশের চাঁদ কেউ কাউকে এনে দিতে পারে না। যা সম্ভব তাকে সম্ভব করতে পারে না। বিনিময়ে তুমি আমার কিছু টাকা পয়সা গয়না কাটি এমনকি যা চাইবে তাই দেবো আমি। তাহলে তুমি শোনো বাবু, তুমি একজন রাজার পুত্র হয়ে যেমন ভাবে পারবে না ওই আকাশের চাঁদটা আমার কাছে ধরে এনে দিতে, ঠিক তেমনি আমি একটা নিচে যেতে মেয়ে হয়ে ওই বেহুলাকে আনতে পারবো না বাজারের মধ্যে। তাই তুমি টাকা পয়সা দাও চাই নাই দাও, তোমায় টাকা তোমায় দান করে দিয়ে এই হাড়ির মেয়ে চললো বাবা। দাঁড়াও হাড়ির মেয়ে, তুমি ভাবলে কি করে এত সহজে আমি তোমায় যেতে দেবো? সোজা আঙুলে ঘি রাখলে আঙুলটা যে ব্যাকাতে হয় হাড়ির মেয়ে। মাইনে তোমাকে আমি দেবোই না। এই নয়া বাজার থেকে আমি তোমায় এক পাও যেতে দেবো না হাড়ির মেয়ে। এই বাবা, হাজি করো না হে হাজি রসিক না গো, হাজি এতই যাহারি জুড়ি, আর এতই যাহারি জুড়ি হে না গো, এতই যাহারি জুড়ি হে না গো, এতই বাহারি। আমি পারবো না, চলো বাবা। বেহুলা সে কুলো কামিনী কেমন হিয়া নিব আমি। আমি জানি না, আমি পারবো না, কিন্তু তুমি পারবে। বেহুলা সে কুলো কামিনী কেমন হিয়া নিব আমি। সরে যাও সরে যাও হে না গো, সরে যাও সরে যাও হে না গো, দেব যারা জাতি। আমি পারবো না, চল। বেশ, তোমাকে আর বাধা দেবো না হাড়ি মেয়ে। তবে যার পূর্বে কয়েকটা কথা তুমি শুনে যাও। আমি হলাম রাজপুত্র। এই উঁচু মাথা কোনোদিন কারো কাছে নিচু করিনি, কারো কাছে হাত জোড়ও করিনি। জীবনে প্রথমবার তোমার কাছে হাত জোড় করে বলছি, কারণ তুমি যে আমার বড় দিদির মতো। সালে বালে করে কৌশলে আমার ভালোবাসা কিনে দাও। এই নতুন নয়া বাজারে আমার ভালোবাসাকে তুমি ভিক্ষা দাও দিদি। বাবু, আজ একটা নিচে যেতে মেয়েকে তুমি এত বড় সম্মান দিয়েছো। বেশ, আজ তুমি যখন আমাকে এত বড় সম্মান দিয়েছো, আর আমি আমার ছোট ভাইয়ের জন্য সামান্য কাজ করতে পারবো না বাবু, তোমার কথা মতো বেহুলাকে আমি আনতে পারি, বিনিময়ে আমার 3টি শর্ত আছে বাবু। কি বলে হাঁটবে? তুমি আমার বেহুলা কিনে দেবে? আমি এনে দেবো। তুমি আমার বেহুলা কিনে দেবে? 3টে কেন 100টা শর্ত আমি রাজি। বলো হাড়ির মেয়ে, কে কি শর্ত তোমায়? হাজি সরেন নহ পুতুল সরেন নহ কুলা, সরেন রে মাহালা চাই সকলা। সর্বপ্রথম বেশ, সরেন পুতুল সরেন কুলা, সরেন রে মাহালা চাই সকলা। এই সব হলে আসবি বিহুলা, এই সব হলে আসবি বিহুলা। এ নয় আবা যাহা যেতে আমি জেগে আছি না স্বপ্নে আছি? আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমার মনের মানুষ আসবে এই নতুন নয়া বাজারে। আমি তোমায় কথা দিলাম, বেহুলাকে আনার জন্য এখান থেকে উজানিনগর পর্যন্ত করি রাস্তা, দুধারে ফুলের বাগিচা, সুন্দর কাপড়ের কান্ডারি। কি বললে? স্বর্ণ বোতল। তুমি আমার সঙ্গে চলে এসে তোমার সবকিছুর ব্যবস্থা আমিই করে দেবো। এসে বাবু, বাবুর কথা মতো যাবো সেই উচিত নগরে, ছেলে বলে কৌশলে বেহুলাকে আনবো এই নতুন নয়া বাজারে। হাজিকে নিবি লয় মায়েরা, হাজিকে নিবি লয় দিদিরা, হাজি তারা করিয়া ওই আমার সোনার পুতলি তোরা, হাজিকে নিবি
এই সোনার পুতুলি তোরা আজকে নিবিল কে নিবিল আই মাহাইরা কে নিবিল আই দিদিরা কড়া করে এই পাড়া হতে হাহারিনি ওই পাড়াতে যা এই পাড়া হতে হাহারিনি ওই পাড়াতে যা সায়বেনের দ্বার ভেঙিয়ে সায়বেনের দ্বার ভেঙিয়ে জোরে হাহাকার ঘরে ছিল বেউলা ধনী ঘরে ছিল বেউলা ধনী শনিবারে পা আমি নেব বলে বেহুলা আমি নেব বলে বেহুলা ঘরের বাহির হয় আরে পুতুল চা আমি নেব দাঁড়িয়ে যা আরে আমি এদিকে আরে আমি এইদিকে এই আরে ও দিদি আমি পুতুল নেব তুই কে বেহুলা মরণ কি সুন্দর দেখতে রে ঘুমাগো গাভর্তি গয়না এই তুই বেউলা হোস আর দেউলা হোস আমার কাছে কেন আমি পুতুল নেব পুতুল নিবি তো পুতুল দোকানে যা আমার কাছে কি চাই আরে তুমি তো বলছিলে কে নেবে শাড়ির পুতুল ওই এই কথা পবন বাদের একটা ছোট্ট পুতুল এসেছে ঘরে একটা ছোট্ট নাতনি আছে তার জন্য একটা পুতুল নিয়ে যাচ্ছিলাম আর হাঁকাহাঁকি করছিলাম কে নেবে স্বর্ণের পুতুল ও দিদি আমি তো বললাম আমি পুতুল নেব আর কে আদুটো আমরা ভাতে দে আরে কেন এটা আমি আমার নাতির জন্য নিয়ে যাচ্ছি তোকে দেবো কেন ও দিদি ও। বেশ ওই পুতুল আমায় দিতে হবে না হ্যাঁ। তুমি বলো কোথায় পেয়েছো তোমার এই পুতুল ওরে ইয়ে কি পুতুল ইয়ের থেকে আরো সুন্দর কি হচ্ছে পারবে তাতে কি হয়েছে ও বোন কি বলিস এখান থেকে 2 মাইল রাস্তা নবগ্রাম নতুন বাজারে সেখানে গেলে সুন্দর সুন্দর পুতুল পাওয়া যায় তাই বুঝি সে পুতুলে খাওয়ালে খাবে খাবে, হাঁটালে হাঁটবে হেঁটে যাবে। গান করলে গান করবে হাম চাইলে হাম দেবে কি হলো? চলে যাবো পুতুল কিনতে আমি তোকে এইভাবে নিয়ে যাই তোর মা পরে জানতে পারলে আমার সঙ্গে ঝগড়া করে করে মরবে না ও দিদি দেখো না এই পুতুল দেখে হ্যাঁ। আমি বাড়িটাতে একদম ভুলে গেছিলাম বলি শোন তুই যদি বাড়িতে গিয়ে তোর মায়ের থেকে বিদায় নিয়ে আসতে পারিস তবে আমি তোকে কথা দিলাম আমি নিয়ে যাবো সেই নতুন নয়া বাজারে তাই বুঝি তাহলে আসছে দিদি আইবো না। তুমি কোথাও যাবে না আসছে দিদি। আইবি না। ও মা দেখো না আজ আমার বেহুলা কোথায় আমি যে তাকে দেখতে পাচ্ছি না দেখে দেখি বেহুলা ও মা আমি যাব আরে কোথায় যাবি কোথায় তুমি বিদায় দাও আমি যাব কোথায় যাবি যাব স্বর্ণের পুতুল কিনতে গো মাহা বেহুলা উমায়া ওই নয়া বাজার যাব স্বর্ণের পুতুল কিনতে গো ওই নয়া বাজার বেহুলা আমিও বাজারে যেতে দেবো না বেহুলা বেহুলা আমার কথা শোন আমি বাজারে যেতে দেবো না নয়া বাজারে যাব জানার বিদায় দাও আমারে না আমাদের বিদায় আমি তো বলছি না
আশা নারী পুতালি মনোপ্রাণ আইবে কলি অনুমতি দাও জাননী অনুমতি দাও জাননী যাব এই বাজার যাব সামনে ওই নয়া বাজার যাব সামনে ওই নয়া বেহুলা আমি বলছি আমি বাজারে তোকে যেতে দেব না বেহুলা। পারবি না আমি যেতে দেব না। তাহলে দেখো আমি জোর করে চললাম ওই নয়া বাজারে আরো বাহাজারে আরে যেও না বেহুলা আর বারণ করি তো মাই গো আর কে কি পুতুল কিনবি বেহুলা আমি কেটে এনে দেব গো বেহুলা আমার কথা শুন বেহুলা কিনবি বেহুলা আমি কিনে এনে দেব গো বেহুলা আমার কথা শোন আর চাদর বেটা দুর্লভ লাগাই দেখলে বেহুলা চলবে না বেহুলা আর চাদর বেটা দুর্লভ লাগাই দেখলে বেহুলা চলবে না আমি যাব ও বাজারে কেউ না বেহুলা বারণ করি তোমায় গো ও বাজারে আরে যাবার বেলায় জননী বেহুলা তুমি কোনো বাধা দিও না